السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الترجمة من اللغة الإنجليزية إلى العربية أو الإنجليزية إلى العربية إن شاء الله. তো আজকে আমরা সিলেবাসের যে ভিডিও এর আগে একটা করেছি তার এটার দ্বিতীয় পার্ট, বিশেষ করে ইউনিট 15 থেকে ইউনিট 15 থেকে বিশেষ করে ট্রান্সলেশনের ওপরে এটা আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা আছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। সেখান থেকে কিছু ম্যাটেরিয়ালস দিলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমি কিছুদিন আগে এমএসসির ওপরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 9-10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে এমসিকিউ টাইপের একটা পিডিএফ তৈরি করেছি। সেই পিডিএফের পেজ সংখ্যা হচ্ছে 368 পেজের। তো এই পিডিএফটি কিভাবে পাবেন, সেটা পেতে গেলে যেভাবে পাবেন আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে জানতে পারবেন যে সিলেবাসের মধ্যে যে কন্টেন্টসগুলো কী রয়েছে তার ডেমো দেখতে পারেন। তো সেটা নিতে পারেন। আর বিহার স্টেটের জন্য কিছু কিছু যে কাজে লাগবে আশা করছি সেখানে অনেক কিছুই কাজে লাগবে। তো আমি নাম্বারটা দিচ্ছি যে 62 96 68 28 95। আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করার ফলে পিডিএফটি কীভাবে পাবেন সেটা সেখান থেকে জানতে পারবেন। তো দেরি না করে এবার শুরু করছি। ইউনিট 15 ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন কী ধরনের হতে পারে। তো আমি তো বিহারের যে স্টেটে যে রিসেন্টলি এক্সাম হলো তার যে ট্রান্সলেশনগুলো দেখলাম সম্পূর্ণই এখান থেকে দিয়ে দিয়েছে। পুরোটাই হচ্ছে এই পুরো ইংরেজিটা এর মধ্যে ইনক্লুড ছিল। পুরোটাই এই 15 ইউনিট থেকে এর মধ্যে থেকে ট্রান্সলেশন আমি দেখলাম, যেটা 150 মার্কের এক্সাম হয়েছে, বিশেষ করে স্টেটের ওটা উর্দু অর্থাৎ উর্দু ভাষায় সেটা হয়েছে দেখলাম। তো এই পুরো এই সিলেবাসে যা যা রয়েছে এখান থেকে পুরো ট্রান্সলেশন দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত সহজ প্রশ্ন করেছেন ওনারা। তো যাই হোক, এবার প্রশ্ন যেরকমই হোক না কেন আপনাদেরকে সিলেবাসে যে ট্রান্সলেশনগুলো রয়েছে এগুলো তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সিলেবাসের মধ্যে যে পলিটিক্যাল যে টার্মিনোলজিসগুলো বা সোশিয়াল টার্মিনোলজিসগুলো, এছাড়াও যে এডুকেশনাল এসব টার্মিনোলজিগুলো আপনাদেরকে জানতে হবে। ফলে ট্রান্সলেশন আপনাদের বাদবে না, কারণ দুই ধরনের এখানে ট্রান্সলেশন আসবে, এখানে বলে দিয়েছে। টার্মিনোলজিস মানে শুধু যেমন কুওয়াতুল আমনি আত-তিরান আল মাদানি অথবা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো হচ্ছে টার্মিনোলজিস। অ্যান্ড ট্রান্সলেশন মানে কি একটা সেন্টেন্স তুলে দিল, যেমন দিয়ে দিল দিস বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা একটা সেন্টেন্স, এটা ট্রান্সলেশন করতে হবে। তো এই দুই ধরনের ট্রান্সলেশন আসবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো টার্মিনোলজিস যেগুলো রয়েছে সেটা এডুকেশনাল হতে পারে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, সোশিয়াল ব্যাকগ্রাউন্ড হতে পারে, এবং রিসেন্টলি যে প্যালেস্টাইনিয়ান এবং যে ইসরায়েল যে ওয়ার চলছে এই ওয়ার রিলেটেড যে টার্মিনোলজিসগুলো রয়েছে সেগুলো আসতে পারে। ঠিক আছে, তো সেগুলো একটু দেখে নিতে হবে, কারণ ট্রান্সলেশন কোথা থেকে দেবে বলা যায় না। এর আগে এই পুরো এই সিলেবাসের মধ্যে যেটা ছিল এর মধ্যে থেকে দিয়েছে, এত সহজ ছিল, মানে কি বলবো যে খুবই সহজ ছিল। তো আপনাদেরকে এই টার্মিনোলজিসগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে। আর ট্রান্সলেশন যে সেন্টেন্সগুলো, যেমন আমি একজন ছাত্র, আনা তালিবুন, আমি অ্যারাবিক ডিপার্টমেন্টের একজন ছাত্র, আনা তালিবুন মিন কিসমিল লুগা আল আরাবিয়্যা ফিল ম্যাজিস্ট্রেট মানে এমএ। তো এইভাবে যে ছোট ছোট সেন্টেন্সগুলো, বেসিক সেন্টেন্সগুলো কিন্তু আসতে পারে। যেমন দিয়ে দিল যে দি গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, আল হাদিকাতু জামিলাতুন জিদ্দান। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো আসতে পারে, যেমনটা এসেছে দেখলাম। আর এছাড়াও আরও যে বেসিক যে সেন্টেন্সগুলো, আমি ডেলি স্কুল যাই বা মাদ্রাসা যাই, আমি এয়ারপোর্ট গিয়েছিলাম, আমি ডক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ডক্টর, তারপর এদিকে রয়েছে আই ওয়েন্ট টু কলকাতা। এই ধরনের যে মানে সেন্টেন্সগুলো এই ধরনেরই আসতে পারে। তো যেগুলো এখানে টার্মিনোলজিসগুলো রয়েছে,
টার্মিনোলজিস যেগুলো এখানে রয়েছে ট্রান্সলেশন সেগুলো একটু করা যাক। তারপর আমি চেষ্টা করব একটা পিডিএফ তৈরি করার ট্রান্সলেশনের ওপরে, যেখানে বিভিন্ন ট্রান্সলেশন আমি একত্রিত করার চেষ্টা করব, সেগুলো আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এটা আমি চেষ্টা মানে মাথায় রেখেছি, আমি কথা দিচ্ছি না, বরং আমি মাথায় রেখেছি তৈরি করার। ঠিক আছে, সময় পেলে ইনশাআল্লাহ আমি করে দেবো। তো এখানে দেখেন যে টার্মিনোলজিস যেগুলো রয়েছে, হ্যাঁ এখানে প্রথমে অ্যারাবিক দিয়েছে। আর হ্যাঁ এখানে যেটা মনে রাখার ব্যাপার রয়েছে যে ফ্রম অ্যারাবিক ইনটু ইংলিশ স্ল্যাশ উর্দু দিয়ে দিয়েছে, তার মানে কি উর্দু অপশন হিসেবে থাকতে পারে। এবার উর্দুতে প্রশ্ন করেছে, কিন্তু টার্মিনোলজিগুলো যেমন সুপ্রিম কোর্টের আরবি কি, সুপ্রিম কোর্ট কা আরবি ক্যা হ্যায়, তো উর্দু মানে উর্দুতে এভাবে মানে প্রশ্ন করা হয়েছে। তো উর্দু মানে ইংলিশ আর আরবি পড়লে আশা করছি যথেষ্ট। অ্যান্ড ভাইস ভার্সা মানে কি, ইংলিশ থেকে আরবিক, হ্যাঁ আরবিক থেকে ইংলিশ, এটাকে ভাইস ভার্সা বলে। তো এখানে কি বলা হচ্ছে যে এই যে ট্রান্সলেশন একটা দেখা যাক, যে কৌওয়াতুল আমনি, কৌওয়াতুন মানে ফোর্স হয়, আল আমনি মানে সিকিউরিটি ফোর্স, ইংরেজিতে সিকিউরিটি ফোর্স, FORCE সিকিউরিটি ফোর্স। তারপর হচ্ছে আতিরান আল মাদানি, আতিরান আল মাদানি, হ্যাঁ আতিরান আল মাদানি, তিরান সিভিল, মাদানি মানে সিভিল, আর আতিরান মানে অ্যাভিয়েশন, TION অ্যাভিয়েশন। ঠিক আছে, তারপর আপনারা বিভিন্ন বইয়ে দেখতে পারেন ট্রান্সলেশন, অথবা আরও যেখানে এই যে টার্মিনোলজিগুলো পাবেন বিশেষ করে, হ্যাঁ সেখান থেকে আপনারা উদ্ধার করতে পারেন। আমি এখানে বলেছি যেগুলো রয়েছে, রাইসুল উজারা মানে প্রাইম মিনিস্টার, হ্যাঁ PRIMMINISTER, হ্যাঁ প্রাইম মিনিস্টার। আমি খুব তাড়াতাড়ি লিখছি, তাই লেখা বুঝতে না পারেন, কিন্তু আমি বলে দিচ্ছি, এটাই আপনাদের জন্য কাজে দেবে। তো রাইসুল উজারা মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, রাইস যখন ইউজ করা হবে তখন প্রাইম। আর কাবিরুল উজারা মানে হচ্ছে চিফ মিনিস্টার, কাবিরুল উজারা চিফ, CHIEF চিফ, MINISTER চিফ মিনিস্টার। ঠিক আছে, তারপর দেখেন যে ওয়াজিরুদ দাখিলিয়া, ওয়াজিরুন মানে মিনিস্টার হয়, আর দাখিলিয়া মানে হোম মিনিস্টার একে বলে, হ্যাঁ ওয়াজিরুদ দাখিলিয়া মানে হোম মিনিস্টার, দাখিলি মানে হোম মিনিস্টার। আর যদি খারিজিয়া বলতো, দাখিলিয়ার পরিবর্তে খারিজিয়া যদি বলা হতো, তাহলে এক্সটার্নাল মিনিস্টার হয়ে যেত, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, এ অর্থে ইউজ হয়, মানে এই টার্মিনোলজি হিসেবে ব্যবহার হয়। তারপর এখানে আল মাতার আর দুয়ালুন, হ্যাঁ দুয়ালিউন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, দুয়ালিউন মানে ইন্টারন্যাশনাল, আর ওয়াতানিয়ুন এই পার্থক্যগুলো বুঝতে হবে। ওয়াতানিয়ুন মানে হচ্ছে ন্যাশনাল, ওয়াতানিয়ুন মানে ন্যাশনাল, দুয়ালিউন মানে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তো আর দোয়ালি মানে ইন্টারন্যাশনাল, মাতার মানে এয়ারপোর্ট, তাহলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আল মুতামার আর সাহাফি মিনস প্রেস। ঠিক আছে, সাহাফিয়ুন এখানে প্রেসের অর্থে ইউজ হচ্ছে, প্রেস। আল মুতামারের অর্থ হচ্ছে কনফারেন্স। ঠিক আছে, FERENCE, হ্যাঁ কনফারেন্স। আমি খুব তাড়াতাড়ি লিখছি, তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। কনফারেন্স, তাহলে প্রেস কনফারেন্স, PRESS CONFERENCE কনফারেন্স। তারপর দেখেন যে আল হিসাব আল জারি, হিসাব মানে এখানে হচ্ছে অ্যাকাউন্টের অর্থে ইউজ হবে, অ্যাকাউন্ট। হ্যাঁ এটা কিন্তু এসেছিল এই এক্সামে, সেম এটাই তুলে দিয়েছে। আর এই আল মুতামার সাহাফি এটাও এসেছিল, আর রাইসুল উজারা এটাও এসেছিল। ঠিক আছে, মানে প্রাইম মিনিস্টার, প্রেস কনফারেন্স, আল হিসাব আল জারি মানে হচ্ছে কারেন্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। ইংরেজিতে মানে আরবিতে কি হয়, আরবিতে যে ওয়ার্ডটা শেষে থাকে সেটা ইংরেজিতে প্রথমে আসবে। যেমন এখানে আল হিসাব আল জারিটা শেষে রয়েছে, তাই কারেন্ট প্রথমে চলে আসলো, কারেন্ট, হিসাব মানে অ্যাকাউন্ট, তো কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, আল হিসাব আল জারি এটা মৌসুফ সিফাত, তো ইংরেজিতে প্রথমে কি আসে, সিফাতটা চলে আসে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা ইংরেজিতে প্রথমে আসে, তারপর নাউনটা আসে। আর আরবিতে প্রথমে নাউন আসে, আল হিসাবটা হচ্ছে নাউন, আল জারি হচ্ছে সিফাত, তারপরে সিফাত আসে। আশা করছি বোঝাতে পেরেছি। ইংরেজি বাংলাতে মানে অ্যাডজেক্টিভ যেটা সিফাত বিশেষণ বলছে, এটা প্রথমে আসে, আর বিশেষ্য যেটা নাউন সেটা হচ্ছে পরে আসে। ঠিক আছে, মানে বাংলাতে ভালো ছেলে, ভালোটাকে এখানে অ্যাডজেক্টিভ গুণ বর্ণনা করা হয়েছে, হ্যাঁ তাই ভালো ছেলেটা হচ্ছে নাউন, বিশেষ্য ওটা পরে আসছে, বাংলাতেও তাই, ইংরেজিতে গুড বয় সেম, কিন্তু আরবিতে প্রথমে আসবে আল বলাদ সলেহ, তো সলেহটা সিফাত, ওটা আরবিতে পরে আসছে। আশা করছি বোঝাতে পেরেছি।
আল কালাতুল হামরা, এটাও মৌসুফ সিফাত, হামরা হচ্ছে সিফাত। তো আরবিতে সিফাত যেটা অ্যাডজেক্টিভ সেটা শেষে আসে, আর যেটা মৌসুফ অর্থাৎ নাউন সেটা প্রথমে আসে। আর ইংরেজিতে প্রথমে হামরার আগে ট্রান্সলেশন করে নিতে হবে রেড, তাহলে হামরার ট্রান্সলেশন হচ্ছে রেড, আর কালা মানে হচ্ছে ফোর্ট, FORT, ঠিক আছে, ফোর্ট, রেড ফোর্ট, রেড ফোর্ট মানে লাল কেল্লা, ঠিক আছে, লাল কেল্লা। তো রেডটা কি ইংরেজিতে কি, যে সিফাতটা প্রথমে চলে আসলো আর নাউনটা পরে আসে ইংরেজিতে। লাল কেল্লা, বাংলাতেও প্রথমে লাল আসলো। আশা করছি বুঝতে পেরেছেন। আল আথার আর তারিখিয়া, আল আথার এটা নাউন, আর তারিখিয়া এটা মানে সিফাত, হ্যাঁ মৌসুফ সিফাত হয়েছে, সিফাতটা আরবিতে শেষে আসছে। তাহলে আর তারিখিয়া প্রথমে তারিখের আর আরবিটা করে ইংরেজিটা করে নিতে হবে, কারণ শেষে যেটা থাকবে ওঠার আগে করতে হবে। তাহলে তারিখিয়া মানে হিস্টোরিক্যাল, এটার হিস্টোরির অ্যাডজেক্টিভ হয় হিস্টোরিক্যাল, ঠিক আছে, হিস্টোরিক্যাল। আথার মানে মনুমেন্টসের অর্থে ইউজ হবে, মনুমেন্টস, হ্যাঁ MNTS, মনুমেন্টস, মনুমেন্টস বানানটা একটু দেখে নেবেন। তো হিস্টোরিক্যাল মনুমেন্টস, হিস্টোরিক্যাল মনুমেন্টস, জাস্ট গুগলে লিখবেন মনুমেন্টস, ভুলভাল লিখলো সঠিকটা দিয়ে দেয়। আল আথার আর তারিখিয়া, আল আথার এখানে একটা ইয়ে হবে, মাদ্দা হবে, আল আথার আর তারিখিয়া মানে হিস্টোরিক্যাল মনুমেন্টস। তো আশা করছি বোঝা গেল, সিফারটা ইংরেজিতে চলে আসছে হিস্টোরিক্যাল, প্রথমে চলে আসলো, হ্যাঁ হিস্টোরিক্যাল, তারপর নাউনটা আসছে মনুমেন্টস, ঠিক আছে। তারপর এখানে আল ওয়ালাদু কাবিরুন, এটা মুবতাদা খবরের কিন্তু এগুলো এগুলো যতগুলো রয়েছে এগুলো সব মুবতাদা, মানে কিছু বেশিরভাগই মুবতাদা খবর রয়েছে। আর এখানে কি ছিল, এখানে মুদাফ, এখানে মুজাফের তারকিব ছিল, কুয়াতুল আমনি মুজাফের তারকিব, আর তিরান আল মাদানী সিফাতের তারকিব, রাইসুল উজারা মুজাফের ইজাফাতের, এটাও ইজাফা, এটাও ইজাফা, এটা হচ্ছে সিফাত, এটা সিফাত, এটা সিফাত, এটা সিফাত, এটা সিফাত। এবার নিচে যেগুলো আসছে এটা মুবতাদা খবরের মানে তারকিব আসছে। মুবতাদা খবরের যেমন সাবজেক্ট প্রেডিকেটের অর্থ যেভাবে হয়, যেমন আমি একজন ভালো, তো আমি হচ্ছে মুবতাদা, একজন ভালো ভালো মানুষ, তো ভালো মানুষটা হয়ে গেল খবর। তো এই যে তারকিব এখানে আসছে, আল ওয়ালাদু কাবিরুন, তো ওয়ালাদ মানে কি, দা বয়, তাই তো। এটা ট্রান্সলেশনের মধ্যে পড়বে, এগুলো হচ্ছে ট্রান্সলেশনের মধ্যে পড়ছে, এগুলো টার্মিনোলজিস, ওপরেগুলো টার্মিনোলজিসের মধ্যে পড়ছে, আর নিচেরগুলো ট্রান্সলেশনের মধ্যে পড়ছে। তো আল ওয়ালাদু কাবিরুন, আল ওয়ালাদ মানে দি বয়, যেহেতু আলিফ লাম লাগানো হয়েছে তাই ডেফিনেট হয়ে গেছে। তো আল ওয়ালাদু কাবিরুন, দি বয় ইজ বিগ, ঠিক আছে, দি বয় ইজ বিগ, BIG, বিগ, ঠিক আছে। তো আল ওয়ালাদু কাবিরুন, তো দি বয় ইজ বিগ, হ্যাঁ দিস বয় ইজ বিগ করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে, দিস কখনো হবে না, দিসের অর্থে এই আরবিতে হাদা আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো আল ওয়ালাদু কাবিরুন, দি বয় ইজ বিগ, দি বয় ইজ বিগ, দি বয় ইজ বিগ। আত-তালিবু জাকিয়ুন, তালিবুন মানে হচ্ছে দি স্টুডেন্ট, দি লাগাচ্ছি কেন, কারণ আর তলিব আলিফ লাম রয়েছে তাই। আর তলিবু জাকিয়ুন, দি স্টুডেন্ট, হ্যাঁ দি স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর জাওয়াজুস সাফার সলেহুন, এই সলেহুন মানে হচ্ছে ভ্যালিড, ঠিক আছে, VILID, ভ্যালিড দিয়ে দিল, যে সলে শব্দের অর্থ কি, তো ভ্যালিড। আর জাওয়াজুস সাফার অর্থ হচ্ছে পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট। তাহলে এটার কি হবে, জাওয়াজুস সাফার মুবতাদা হয়ে গেল, সলেহুন হচ্ছে খবর, তাহলে পাসপোর্ট ইজ ভ্যালিড, পাসপোর্ট ইজ ভ্যালিড, ঠিক আছে, ভ্যালিড, আশা করছি বোঝা গেল। তারপর তাশির হয়ে যাবে, তাশির এটা বানান ভুল আছে, ঠিক আছে, তাশির শিন ইয়া র হয়, শিন ইয়া র, তাশির, তাশির মানে হচ্ছে ভিসা, VISSA, ভিসা, ভিসা যেটা প্রকৃত প্রনাউন্সিয়েশন ভিসা। আর তাশিরু গায়রু সালিহিন, তো আমরা সলিহুন পড়েছিলাম ভ্যালিড, আর গয়ের যদি এর আগে লাগিয়ে দিছি তাহলে ইনভ্যালিড হয়েছে, যে গয়রু মানে না, তার ইনভ্যালিড, তাই তো, ইনভ্যালিড। তাহলে আত-তাশিরু গায়রু সালিহিন মানে তাশির মানে ভিসা, ভিসা ইজ ইনভ্যালিড, ঠিক আছে। তারপর তাকতুবুল ফাতিমা, কাতাবা ইয়াকতুবের অর্থ হচ্ছে টু রাইট, RIT, টু রাইট। আর ফাতিমা হচ্ছে ফাইল হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের অর্থ ওভাবে করতে হবে। আলা সাব্বুরা, আলা মানে হচ্ছে ওয়ান, আলা মানে ওয়ান, আর সাব্বুরা মানে ব্ল্যাকবোর্ড, বা বোর্ড হয় BOARD, ব্ল্যাকবোর্ড করলে হবে, সাব্বুরা ব্ল্যাকবোর্ড বা বোর্ড। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে,
ফাতেমা রাইটস অথবা ইজ রাইটিং, যেহেতু দুটোই করা যায়, মানে প্রেজেন্টের যে অর্থ এই কারণে নিচ্ছি মুদারে প্রেজেন্টের অর্থ দেয়। তো লিখে অথবা লিখছে এর অর্থে যদি নিই তো খুবই ভালো হবে, যে ফাতিমা রাইটস অন দি বোর্ড, ব্ল্যাকবোর্ড, অথবা যদি করি যে ফাতিমা ইজ রাইটিং, রাইটিং অন দি বোর্ড, BOARD বোর্ড অথবা ব্ল্যাকবোর্ড দিয়ে দিলাম। তো দুটোই ঠিক আছে। তারপর এখানে প্রিন্টিং মিস্টেক করেছে, এটা আসলে হাজা হবে। হাদাল জওয়ালু মানে হচ্ছে ইসমে ইশারা ইউজ করা হয়েছে। হাদাল জওয়ালু মানে দিস মোবাইল। রাখিসুন, রাহিদুন করে দিয়েছে, আসলে খ হবে রাখিসুন, আর জওয়াদ করে দিয়েছে, ওটা সোয়াদ হবে। ঠিক আছে, তো হাদাল জওয়ালু রাখিসুন, হাদাল জওয়াল মানে দিস মোবাইল, দিস MOBILE, দিস মোবাইল ইজ চিপ, CHEAP, চিপ। ঠিক আছে, চিপ মানে সস্তা, এই মোবাইলটি হয় সস্তা। এই মোবাইলটির অর্থ কেন করছি, কারণ হাদা এসেছে তাই। এটা খেয়াল রাখতে হবে যে হাদাল জওয়ালু, এই কারণে এই মোবাইলটির অর্থ হচ্ছে এই মোবাইলটি হয় সস্তা। ঠিক আছে, এটা হয় মোবাইল সস্তা, এরকম যদি মিনিং বা অনুবাদ করে তাহলে ভুল হয়ে যাবে। এটা হয় অর্থ কখনোই হবে না, কারণ হাদাল জওয়ালু এটা এরকম হয়েছে, হাদাল জওয়ালু দিস মোবাইল, রাখিসুন ইজ চিপ। তারপর ফাজা ইয়াফুজু মানে টু উইন এর অর্থে ইউজ হয়। তো অথবা এখানে টু ক্র্যাক করতে পারি, যেহেতু এক্সাম ক্র্যাক করছে, টু ক্র্যাক মানে পাস করা বা সফলতা অর্জন করা, সাকসিড বলতে পারি। যে ফাজা তিলমিজ মানে স্টুডেন্ট, ফিলিক্স তিবার ইন দ্য এক্সাম। তো ফাজা তিলমিজ দি স্টুডেন্ট সাকসিডেড, এটাও করতে পারে, সাকসিডেড বানানটা একটু দেখে নেবেন, সাকসিডেড। অথবা সাকসিডের পরিবর্তে যদি বলি ক্র্যাক, তাও আশা করছি হবে। ক্র্যাক, CRACKED, ক্র্যাক দি এক্সাম অথবা অন দি এক্সাম। ঠিক আছে, ফিল লিখতে পার, অথবা সাকসিডেড ইন দি এক্সাম, তাহলে দি স্টুডেন্ট সাকসিডেড ইন দি এক্সাম, আশা করছি বোঝা গিয়েছে। তারপর দেখেন যে আত্তাইরু মানে দি বার্ড, BIRD, দি বার্ড। ইয়াতিরু মানে টু ফ্লাই, মানে ওড়া, ইয়াতিরু মানে হচ্ছে ওড়া, টু ফ্লাই, FLI ফ্লাই। আর ফিল হাওয়া মানে ইন দি এয়ার, বাতাসের মধ্য দিয়ে ওড়ে। তাহলে এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে, দি বার্ড, BIRD, দি বার্ড ফ্লাইজ, FLIES, ফ্লাইজ ইন দ্য ইয়ার। ঠিক আছে, ইয়ার, ফ্লাইজ, FLYS হয়ে যাবে, FLY, না সরি IES হবে, কারণ এর আগে ভাওয়েল লেটার রয়েছে, তাই IES হবে। তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি, দি বার্ড ফ্লাইজ, FLIES, ফ্লাইজ ইন দি ইয়ার। ঠিক আছে, ইন দি ইয়ার। তারপরে দেহলি আসিমাতুল হিন্দি, দেহলি তাহলে দিল্লি, দিল্লি। আসিমা মিন্স ক্যাপিটাল মানে রাজধানী, আর আল হিন্দ মানে ইন্ডিয়া। তাহলে দিল্লি ইজ দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া। তো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা মুবতাদা খবরের তারকিব। তো দিল্লি হয়ে গেল আসিমাতুল হিন্দি, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তারপরে কি আছে যে আলবাব ও মাফতুহুন, আলবাব মানে দি ডোর, মাফতুহুন মানে ইজ ওপেন।
আরবিতে ইজের জন্য কোনো ইজ ওয়াজের মানে ইজের জন্য কোনো অ্যারাবিক নেই, জাস্ট মুবতাদা খবরের তারকিবেই ইংরেজিতে এর যে ইংরেজির স্টাইল রয়েছে মানে স্লুব রয়েছে ইংরেজিতে ইজ হয়, কিন্তু আরবিতে ইজের জন্য কোনো অ্যারাবিক নেই। আল বাবু মাফতুহুন মানে দ্য ডোর ইজ ওপেন, মাফতুহুন মানে ওপেন। আশা করছি আরবিটা পুরো বোঝা গেছে। এবার ইংরেজি ট্রান্সলেশনগুলো এর বাইরেও কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এটাই কিন্তু পুরোটাই নেই, তবে এখান থেকে এসেছিলো, এটা এসেছিলো এক্সামে। আর তাশির গায়রু সালিহাতিন, সালিহাতিন কি সালিহিন, এটা এসেছিলো। হ্যাঁ, আর কি এসেছিলো, হ্যাঁ আল কালাতুল হামরা সম্ভবত, আর এই আল আথার তারিখিয়া, তো এগুলো কিন্তু এক্সামে এসেছিলো। তারপর এখানে দেখেন যে পলিটিক্যাল পার্টি, এটা এক্সামে এসেছিলো 100 মানে দেখলাম। তো পলিটিক্যাল পার্টি কী হবে, পলিটিক্যাল পার্টি, তাহলে ইংরেজির যেটা শেষে রয়েছে সেটা আগেই হয়ে যাবে। আর পলিটিক্যাল পার্টি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের তারকিব, তাই তো ইংরেজিতে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের তারকিব, তাই শেষের যেটা আছে ইংরেজি সেটাকে প্রথমে আগে লিখতে হবে। যেমন পার্টির আরবি কি, আল হিজবু, ঠিক আছে, আল্লাহ এটা হা জা বা, আল হিজবু। পলিটিক্যালের অর্থ কী হবে, আল হিজবু আর সিয়াসি, সিয়াসি সিয়াসি, সিন ইয়া আলিফ সিন ইয়া সিয়াসি, আল হিজবু সিয়াসি মিনস পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, আশা করছি বোঝা গেল। নিউজ মানে হচ্ছে আনবা, আনবাউন মানে নিউজ, এজেন্সি মানে ওয়াকালাতুন, ঠিক আছে, ওয়াকালাতুন মানে এজেন্সি, তাহলে এটা মুদাফ মুদাফিলের তারকিব, তাহলে কী হবে, নিউজ এজেন্সি, ওয়াকালাতুল আনবা ই, ওয়াকালাতুল আনবা নিউজ এজেন্সি, ওয়াকালাতুল আনবাই মানে নিউজ এজেন্সি। এছাড়াও আমি কিছু আরও ভিডিও তৈরি করার চেষ্টা করবো ট্রান্সলেশনের উপরে, যেগুলো আপনাদের জন্য খুবই মানে ফলপ্রসূ হবে আশা করছি। তারপর দেখেন যে ইন্টারন্যাশনাল সেমিনার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সেমিনারের আরবি হচ্ছে নাদওয়াতুন, ঠিক আছে, নাদওয়াতুন মানে হচ্ছে সেমিনার। আর মুতামারুন মানে কনফারেন্স আমরা পড়লাম, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল মানে দুয়ালিউন পড়েছি, তাহলে কী হবে, প্রথমে নাদওয়ার আরবিটা করে নিতে হবে, যেহেতু ইংরেজি শেষে সেমিনার রয়েছে তাই আরবিতে প্রথমে সেমিনারের আরবিটা চলে আসবে নাদওয়াতুন দুয়ালিয়াতুন মৌসুফ সিফাতের মানে তারকিব, তাই নাদওয়াতুন দুয়ালিয়াতুন হয়েছে, দুটোই মানে মুয়ান্নাস করতে হয়েছে। আশা করছি বোঝা গেছে ইন্টারন্যাশনাল সেমিনার। তারপর ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, ডিপার্টমেন্ট এর আরবি হচ্ছে কিসমুন, আর আরবিয়া মানে আল আরবি, হ্যাঁ আল আরবিয়া তো মানে আরবি, তাহলে কিসমুল আরবিয়া মুজাফ মুজাফিলের তারকিব, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ইংরেজিতে, এর অর্থ হয় মুজাফির। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর এখানে পার্সোনাল ডেটা, পার্সোনাল শখসিয়তুন মানে পার্সোনাল, ঠিক আছে। আর ডেটা হচ্ছে বায়ানাত মানে হচ্ছে ডেটা, বায়ানাত বা ইয়া আলিফ নুন আলিফ লম্বাতা বায়ানাত, তাহলে বায়ানাতুন শখসিয়তুন, প্রথমে বায়ানাতটা নিয়ে চলে আসতে হবে, কারণ ডেটা যেহেতু শেষে রয়েছে আরবিতে প্রথমে হয়ে যাবে। হ্যাঁ, বায়ানাত শখসিয়া মৌসুফ সিফাতের এটা তারকিব, বায়ানাতুন শখসিয়তুন, ঠিক আছে। তারপর আর এখানে বায়ানাত কেন হলো আশা করছি মানে বায়ানাত এটা আসলে এটা জমা, তারপর শখসিয়াতুন এটা বা ওয়াহিদ মুয়ান্নাস, কারণ এটা এই বায়ানাতটা হচ্ছে গায়ের জাবিল উকুল, গায়ের জাবিল উকুল হওয়ার কারণে এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, এটাকে আনতে হয়েছে, আশা করছি বোঝা গেছে। তারপর এখানে কি রয়েছে, জেনারেল ইলেকশন, তো ইলেকশনের আরবি কি, ইন্তেখাবুন মানে হচ্ছে ইলেকশন, আর জেনারেল মানে আমুন, হ্যাঁ আমুন, সরি আইন আলিফ মিম আমুন, ইন্তিখাব আর আমুন, ঠিক আছে। তো ইন্তেখাবুন মানে ইলেকশন, আমুন মানে হচ্ছে জেনারেল, তাহলে এটার আরবি কী হবে, প্রথমে ইলেকশনের আরবিটা নিয়ে চলে আসতে হবে, ইলেকশন ইংরেজিতে শেষে রয়েছে আরবিতে প্রথমে হয়ে যাবে, তাহলে আল ইন্তিখাবু আল আমু জেনারেল ইলেকশন, আশা করছি বোঝা গিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট হয়, সুপ্রিমের অর্থ একটা হচ্ছে এখানে কোর্টের মাহকামা হয়, সকলে আশা করছি জানেন, মাহকামাতুন মানে COURT কোর্ট। এবার সুপ্রিমের অর্থ উলিয়াও হয়, উলিয়া মানে সুপ্রিম, ঠিক আছে।
আর ওলিয়া মানে হাইও হয়, দুটোই হয়। তবে এই দুটোর মধ্যে কীভাবে পার্থক্য করবেন আশা করছি দুটো এরকম দেবে না, বরং সুপ্রিম কোর্ট থাকলে হাইকোর্ট ওই অপশনে নাও থাকতে পারে। কারণ আর একটা আরবি হয় যে, আমি আগে আরবিটাই বলে দিয়েছি, সুপ্রিম কোর্টের আরবি হচ্ছে মাহকামাতুল উলিয়া, ঠিক আছে, উলিয়া মাহকামাতুল মাহকামাতুল উলিয়া। হ্যাঁ, উলিয়া মানে সুপ্রিম কোর্ট, এর সঙ্গে আল মার্কাজিয়াও লেখা থাকে কোথাও কোথাও, মার্কাজিয়া, কারণ সুপ্রিম কোর্ট তো কেন্দ্রের না, কেন্দ্র দিল্লিতে রয়েছে, তাই এটা সুপ্রিম কোর্ট হিসাবে। আর যদি এই মার্কাজিয়ার পরিবর্তে যদি বেলা ইয়া দিয়ে দিই তাহলে সেটা হাইকোর্ট হয়ে যাবে। আল বেলা ইয়াতু, তবে আল মাহকামাতুল উলিয়া দ্বারা হাইকোর্টকেও বোঝায়, ঠিক আছে, দুটোই। আল বেলা ইয়াতু, বেলা ইয়া মানে স্টেট, তো এটা হাইকোর্ট হয়ে গেল, কারণ হাইকোর্ট স্টেটে থাকে। আল মাহকামাতুল উলিয়া আল মার্কাজিয়া সুপ্রিম কোর্ট, আল মাহকামাতুল বেলাইয়া আল মাহকামাতুল উলিয়া আল বেলাইয়াতু এটা হচ্ছে হাইকোর্ট। এবার যদি শুধু আল মাহকামাতুল উলিয়া রয়েছে আর অপশনে যদি সুপ্রিম কোর্ট থাকে তাহলে সুপ্রিম কোর্টই উত্তর হবে, ঠিক আছে, যেমনটা সুপ্রিম কোর্ট দিয়েছিল আল মাহকামাতুল উলিয়া, ওখানে লেখা ছিল উলিয়া, তো সুপ্রিম কোর্ট। এগুলো ইংরেজি ট্রান্সলেশন গেল, মানে টার্মিনোলজিস গেল। এবার আসছে ট্রান্সলেশন, অর্থাৎ সেন্টেন্স তুলে মানে প্রশ্ন কিভাবে করবে। যেমন দিস বুক ইজ নিউ, এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, এই প্রশ্নটা দিস বুক ইজ নিউ, যারা যারা প্রশ্ন দেখেছেন তারা বুঝতে পারছেন যে দিস বুক ইজ নিউ, তাহলে দিস বুক, দিসের জন্য কী হয় আরবিতে হাজা, ঠিক আছে। আর যেহেতু হাজা এটা ইসমে মৌসু মানে ইসমে ইশারা মারেফা, তাই তারপরে যে ইসিমটা আসবে সেটাও মারেফা আনতে হবে। বুক এটা হচ্ছে ইসিম, নাউন, তো বুকের আরবি কী হয় আল কিতাব, আল কিতাবু। নিউ রয়েছে, ইজের জন্য কোনো আরবিতে হয় না, বাক্য মানে সেন্টেন্স আরবি হয় না, সরি, মানে হ্যাঁ কোনো সেন্টেন্স মানে বাক্য হয় না, আরবি হয় না। তো হাদাল কিতাবু, দিস বুক, নিউ মানে কি জাদিদুন, ঠিক আছে, জাদিদুন, এটাই পুরোটা ট্রান্সলেশন। হাদাল কিতাবু জাদিদুন, এটা হচ্ছে অরিজিনাল ট্রান্সলেশন। দ্য পেন ইজ ভেরি চিপ, দ্য পেন, হাদাল কালামু, সেম, হাদার পরে যে ইসিমটা আসবে সেটা মারেফা আনতে হবে, কালামুন, ভেরি, কালামুন, ভেরির আরবিতে শেষে আসে, জিদ্দান মানে ভেরি। চিপের অর্থ আমরা পেয়েছিলাম, চিপের আরবি আমরা পেয়েছিলাম যে রাখিসুন, ঠিক আছে, রাখিসুন, আর ভেরির আরবি হচ্ছে জিদ্দান, তাহলে ভেরি চিপ। আর হাদাল কলামু রাখিসুন জিদ্দান, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ইজ ভেরি ওল্ড, ভেরির আরবি আমরা পেয়েছি জিদ্দান, আর ওল্ডের আরবি হচ্ছে জাদিদুনের বিপরীত হচ্ছে কাদিমুন, ঠিক আছে, কাদিমুন। আর ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক আমরা অলরেডি পেয়ে গেছি কিসমুল আরাবিয়া, হ্যাঁ, অথবা কিসমুল লুগা আল আরাবিয়া, কিসমুল লুগা আল আরাবিয়া ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, ঠিক আছে, কিসমুল লুগা আল আরাবিয়া অথবা কিসমুল আরাবিয়া, কিসমুল লুগা আল আরাবিয়া অথবা কিসমুল আরাবিয়া। তো কিসমুল মানে হচ্ছে ডিপার্টমেন্ট আর আরাবিয়া মানে হচ্ছে আল আরাবিয়া। তো ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক প্রথমে আমরা ট্রান্সলেশন করে নেবো এটার, ডিপার্টমেন্ট অফ আরাবিক, তাহলে কিসমুল লুগা আল আরাবিয়া। তারপর কি আছে ইজ ভেরি ওল্ড, ওল্ডের আরবি আমরা করে নেব ভেরির আগে কাদিমুন, তারপর ভেরি জিদ্দান, ঠিক আছে, জিদ্দান, এটা তানবিন। তো আশা করছি বোঝা গেল। তারপর এখানে যেটা বলা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট মানে হচ্ছে মা, হ্যাঁ, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, মা ইসমু আবিক, মা মানে হোয়াটের অর্থে ইউজ হয় হোয়াট, হ্যাঁ। তারপর ইউর ফাদার্স মানে আবুকা, আবুকাটা হ্যাঁ আবি হয়ে যাবে, যখন মুদাফিলে হয়ে যাবে তখন আবি হয়ে যায়। আর নেম হচ্ছে ইসিম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তাহলে আরবিতে কি হবে মা ইসমু আবিকা। এই যে আবু ছিল ওটা ইয়াতে পরিণত এই কারণে হলো কারণ ইসমুটা মুদাফ আর এটা মুদাফিলায়, মুদাফিলায় যে আসমে সিতা মুকাব্বারা যে এরাব হয় সেটা জারের অবস্থাতে ইয়া হয়, যেটা আশা করছি আপনারা জানেন। তাই মা ইসমু আবিকা, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, মা ইসমু আবিকা। তারপর ফাতিমা ইজ বিউটিফুল, তো ফাতিমার জন্য ফাতিমায় হয়, বিউটিফুল হচ্ছে জামিলাতুন, ঠিক আছে, জামিলাতুন মানে হচ্ছে বিউটিফুল। তাহলে ফাতিমাতু হয়ের অর্থ আরবিতে হয় না, তাই ডিরেক্ট ফাতিমা জামিলাতুন, ঠিক আছে। ফাতিমা এটা হচ্ছে মারেফা, কারণ এটা একটা আলাম নামের মধ্যে পড়ছে, তাই ফাতিমাতু জামিলাতুন,
জামিলাতুনটা হচ্ছে খবর, নাকেরা হয় খবর সাধারণত। তারপর খালিদ ইজ লেবোরিয়াস, লেবোরিয়াস মানে এখানে মুজতাহিদ, স্টুডেন্ট মানে তালিবুন মানে স্টুডেন্ট, তাহলে খালিদ, আল খালিদু মানে খালিদ হয়ে গেল, লেবোরিয়াস স্টুডেন্ট, তাহলে প্রথমে স্টুডেন্টের নাম চলে আসবে তালিবুন, ইংরেজি শেষে রয়েছে তার প্রথমে চলে আসবে মুজতাহিদুন, মুজতাহিদুন, আল খালিদু তালিবুন মুজতাহিদুন, খালিদ ইজ আ লেবোরিয়াস স্টুডেন্ট, ইজ আ লেবোরিয়াস স্টুডেন্ট। তারপর প্রেয়ার ইজ দ্য পিলার অফ রিলিজিয়ান, প্রেয়ার মানে আসসালাতু, আসসালাতু মানে হচ্ছে প্রেয়ার হয়, আর তারপর পিলার হয় উমুদ, হ্যাঁ ইমাদও হয়, একটা হচ্ছে ওমুদুন, ওমুদুন মানে হচ্ছে পিলার, এটা পিলার হবে, হ্যাঁ বানান ভুল করেছে, পিলার। রিলিজিয়ান মানে কি দিন, দিন মানে হচ্ছে রিলিজিয়ান, দিনুন মানে ধর্ম। তাহলে আরবিটা কেমন হচ্ছে, প্রথমে ই করে নিতে হবে প্রেয়ার ইজ দ্য পিলার, তাহলে আসসালাতু উমুদুদ্দিন, উমুদুদ্দিনি, উমুদুদ্দিনি, হ্যাঁ প্রেয়ার ইজ দি পিলার অফ রিলিজিয়ান, উমুদুদ্দিন। আশা করছি বোঝা গেল। তারপরে পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, পাটনা, পাটনা মানে বিহারের রাজধানী পাটনা, আমরা সকলে জানি, পাটনাটা বাতনা হয়ে যাবে, বাতনা, বালিপ তা নুনালিপ, বাতনা ইজ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল আসিমা, আসিমতন মানে হচ্ছে ক্যাপিটাল, বিহার মানে বিহার, বিহার বাইয়া হা আলিপুরা বিহার, তাহলে কি হয়ে যাবে বাতনা, বাতনা ইজ দ্য ক্যাপিটাল, বাতনা আসিমাতু, আসিমাতু বিলায়াতি বিহার, বাতনা আসিমাতু বিলায়, বিলায় মানে স্টেট হয়, হ্যাঁ বিলায়াতি বিহার, আলিফলাম হবে না বিহারে, বিহার, ঠিক আছে তো বোঝা গেল বাতনা আসিমাতু বিলায়াতিল বিহার। তারপর রেড ফোর্ট ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, রেড ফোর্ট মানে আল কালাতু, এর আগে পড়লেন, আল কালাতু, কালাতু আল হামরা, আল হামরা মানে হচ্ছে রেড ফোর্ট। হিস্টোরিক্যাল প্লেস, তাহলে প্লেসের আরবি আগে চলে আসবে আল মাকান আর তারিখি, আল মাকান মানে হচ্ছে প্লেস, আর হিস্টোরিক্যাল আর তারিখি, তারিখিয়ুন, তা আলি পুরা ইয়া তারি, তারপর খ ইয়া হয়ে যাবে তারিখিয়ুন। তাহলে আরবিটা কি হলো যে আল কালাতুল হামরা তারিখিয়ুন মানে মাকানুন তারিখিয়ুন, হ্যাঁ যেহেতু আর রয়েছে তাই নাকেরা ইউজ করলাম, তাহলে আরবিটা করছি কাল কাল, হ্যাঁ আল কালাতুল হামরা, হামরাউ মাকানুন তারিখিয়ুন, তারিখিয়ুন মাকানুন তারিখিয়ুন। তারপর কুতুব মিনার ইজ লোকেটেড ইন দিল্লি, কুতুব মিনার, মানারাতুল, মানারাতু কুতুব, তাকাউ, মানারাতু, কুতুব, সরি কুতুব বানানটা ভুল হয়ে গেল, তো মানারাতু, মানারাতুল কুতুব মানে কুতুব মিনার, মানারাতু কুতুব, মানারাতুল কুতুব মানে মানারাতু কুতুব হবে, আলিফলাম দেওয়ার দরকার নেই, মানারাতু কুতুব কব তবা, মানারাতু কুতুব। তো এর আগে আগে ফেলটা নিয়ে আসতে হবে, যেহেতু লোকেটেড, যদি ফেল থাকে না তো ফেলটার আগে কাজটা সেরে নিতে হবে। লোকেটেডের আরবি কি তাকাও, তাকাও, তারপর ফাইলটা নিয়ে আসতে হবে। তাকাও মুয়ান্নাস কেন করলাম, কারণ ফাইল মুয়ান্নাস, তাই মানারাতু এটা হচ্ছে ফাইল, মানারাতু কুতুব, ঠিক আছে এটা ফাইল, তা তাকাও মানারাতু কুতুব ফি দিল্লি, ফি দিল্লি, ঠিক আছে তো এটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে তাকাও মানারাতু কুতুব ফি দিল্লি, তো কুতুব মিনার ইজ লোকেটেড ইন দিল্লি। তো আশা করছি যে ট্রান্সলেশনগুলো বিশেষ করে যে সিলেবাসের মধ্যে রয়েছে এগুলো আমি করে দিলাম, আর বাকিগুলো আমি চেষ্টা করব বাকি আরও ট্রান্সলেশন কিছু কিছু দেওয়ার, যেগুলো আপনাদের অত্যন্ত ফলপ্রসূ হবে আশা করছি। আর কোনো যদি পিডিএফ তৈরি করে আপনাদেরকে অবশ্যই জানাবো সে ব্যাপারে। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা পড়তে থাকেন জোর, মানে মোটিভেটেড হয়ে আপনারা পড়তে থাকেন, কারণ যে কোনো এক্সাম মোটিভেশন নিয়েই
বা মোটিভেটেড হয়েই দিতে হবে, না হলে এক্সামের দিন আপনাদেরকে পস্তাতে হবে যদি না পারেন, আর রেজাল্টের দিন আরও বেশি পস্তাতে হবে, কারণ আপনি ফাঁকি মেরেছিলেন, হ্যাঁ ঠিকভাবে পড়েননি। তখন আফসোস করবেন যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো এক্সামটা পাস করে যেতাম। তাই সময় থাকতে সময়ের গুরুত্ব অবশ্যই দেবেন, আর আশা করছি আপনারা অবশ্যই দেবেন। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।